দিকে আমরা নজর রাখবো অসুস্থ মুকুল রায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কুণাল ঘোষ। মুকুল রায়কে দেখে এলাম, খারাপ লাগলো, চোখ বুজে শুয়ে আছেন, শুভ্রাংশু ডাকলু সাড়া দিল না, সেরে উঠুক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। বুধবার সন্ধ্যায় আচমকায় বাড়িতে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তারপর তাকে সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। মুকুল রায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কুণাল ঘোষ। আরো বিস্তারিত আমরা জানবো যে কেমন আছেন মুকুল রায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুচারু। দেখো, মুকুল রায়ের শারীরিক অবস্থা যে যথেষ্ট উদ্বেগজনক সেটা খুব পরিষ্কার। কুণাল ঘোষের যে এক্স হ্যান্ডেলে পোস্ট সেখানেই তিনি লিখছেন এবং একটা খুব খারাপ লাগার মুহূর্ত নিয়েই তিনি লিখলেন যে মুকুলদার মতো একজন অতি সক্রিয় মানুষ, তাকে নিষ্ক্রিয় হতে দেখা এবং কোনো সাড়া দিচ্ছেন না চিকিৎসায় সেভাবে তিনি, তাই দ্রুত তার আরোগ্য কামনা করছেন কুণাল ঘোষ। একটা সময় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য, 2006 সালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন মুকুল রায়। লোকে বলতেন যে রাজনীতিতে তিনি চাণক্য এবং তিনি তার ডান হাত কি করছে বাঁ হাত বুঝতে পারতো না, বাঁ হাত কি করছে ডান হাত বুঝতে পারতো না। ফলে এতটা তার স্মুথ অপারেশন ছিল, এতটাই তার সাংগঠনিক শক্তি ছিল এবং ক্ষমতা ছিল যে যেভাবে তিনি তৃণমূলকে নিজের সন্তানের মতো লালন পালন করতেন। পরবর্তীকালে সারদা নারদা কেলেঙ্কারি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, রাজনৈতিক শিবির বদল করেন মুকুল রায় এবং সেখানেও শিবির বদল করে সেখানেও কিন্তু তিনি চাণক্যের আসনেই সবসময় থেকেছেন। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব তাকে দেওয়া ছিল এবং তাকে সামনে রেখে নির্বাচনী লড়াই হয়েছে। এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকেও নির্বাচনে নামিয়ে দেন। কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়কে 2021 বিধানসভা নির্বাচন লড়তে হয়, কিন্তু তারপরেই তার মধ্যে খুব প্রেস্টিজে রেখেছিল, কারণ তিনি সাংগঠনিক শক্তিতেই বেশি বিশ্বাস করতেন, কিন্তু তাকে নির্বাচনী লড়াইয়ে নামিয়েছিল বিজেপি। ফলে তারপরে জয়লাভ করার পর তিনি বেশি দিন বিজেপিতে থাকেননি। ওই বছরই 2021 সালেরই 11ই জুন বিজেপির সঙ্গ ত্যাগ করেন এবং আবার তৃণমূল কংগ্রেসে তিনি ফিরে আসেন। তারপর থেকে তাকে নিয়ে নানাধিক কথা হয়েছে, নানা জল্পনা হয়েছে। বিধানসভা একটি কমিটির সদস্য, রাজনৈতিক দল তার কি পরিচয় তা নিয়ে বারবার জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু এর মাঝে ঘটে যায় মুকুল রায়ের স্ত্রীর বিয়োগ এবং স্ত্রীর চলে যাওয়ার পর থেকেই কিন্তু একটু একটু করে ভেঙে পড়ছিলেন মুকুল রায়। অনেক দিন রাজনীতি থেকে তিনি দূরে ছিলেন। মাঝে একটা জল্পনা ওঠে কেউ বা কারা মুকুল রায়কে দিল্লিতে নিয়ে গিয়েছেন, আবার তার একটা বিজেপি যোগদানের জল্পনা তৈরি হয়, কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুভ্রাংশু রায়, মুকুল রায়ের ছেলে, তিনি জানিয়ে দেন যে বাবার শারীরিক অসুস্থতা এতটাই চরম রয়েছে, তার সমস্ত স্মৃতিশক্তি প্রায় লোপ পাচ্ছে। ফলে এই অবস্থায় তার পক্ষে আর রাজনীতি করা সম্ভবই নয়। এরপর থেকে দীর্ঘ সময় বিছানায় কেটেছে। লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম বহু তাবড় নেতৃত্ব, এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও দেখা যায় মুকুল রায়ের শারীরিক অবস্থার খবর পেয়ে তাকে দেখতে গিয়েছিলেন। আরো অনেকে বারবার গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মাঝে সময়টা আবার বলা যেতে পারে অনেকেরই দৃষ্টিগোচরে হয়তো আসেনি, এখন সবাই নির্বাচনের কাজে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ করেই গত পরশু থেকে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক পরিস্থিতিতে যায়। বাথরুমে পড়ে যান তিনি, মাথায় আঘাত পেয়েছেন, অপারেশন করা হয়েছে ঠিকই, কিন্তু এখনো বিপদ মুক্ত নন মুকুল রায়। চোখ বুঝেই রয়েছেন, ছেলের ডাকে সেভাবে সাড়াও দিচ্ছেন না তিনি। ফলে চিকিৎসকদের মনে উদ্বেগ বাড়ছে। তারা তাদের যে সর্বশক্তি দিয়ে চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থা করা বা ট্রিটমেন্ট করা, সেই ট্রিটমেন্টেই কিন্তু মুকুল রায়কে রাখা হয়েছে। এখন দেখার যে তার শারীরিক পরিস্থিতি কিরকম থাকে এবং কতটা তিনি এই উদ্বেগজনক পরিস্থিতি কাটিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন। ধন্যবাদ সুচারু। মুকুল রায়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং তিনি ফিরে এসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং যথেষ্ট দুঃখজনকভাবে তিনি পোস্ট করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন কুণাল ঘোষ। মুকুল রায়কে দেখে এলাম, খারাপ লাগলো, চোখ বুজে শুয়ে আছে, শুভ্রাংশু ডাকলু সাড়া দিল না, এরকমই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, যেটা জানতে চাইবো তোমার কাছে যে কেমন আছেন মুকুল রায়, শারীরিক পরিস্থিতি কি রকম এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে মুকুল রায়কে রাখা হয়েছে নন ইনভেন্সিভ ভেন্টিলেশনে এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ এস.এন. সিং এর আন্ডারে তার ট্রিটমেন্ট চলছে। তার আন্ডারে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে এবং এই মেডিকেল বোর্ড প্রত্যেকটা মুহূর্তে তাকে মনিটরিং করছেন এবং হাসপাতাল সূত্রে আমি যেরকমটা জানতে পারছি যে অপারেশন করে তার মস্তিষ্কে জমে থাকা যে রক্ত সেটাকে বার করা গেলেও এখনো পর্যন্ত যে তিনি বিপন্মুক্ত সেটা বলা যাচ্ছে না। তার অবস্থা এখনো পর্যন্ত বেশ খানিকটা ক্রিটিক্যাল রয়েছে। তার মস্তিষ্ক পুরোপুরি এই মুহূর্তে সফল নয় বলেই হাসপাতাল
সূত্রে খবর চিকিৎসকেরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন যাতে তাকে সুস্থ করে তোলা যায়। এবং একেবারে কুণাল ঘোষ তিনি কিন্তু গতকাল দেখতে এসেছিলেন এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে একেবারে অতি সক্রিয় মানুষজন এরকম ভাবে নিষ্ক্রিয় হয়ে শুয়ে থাকার এই ছবিটা যথেষ্টই একটা হৃদয় তৃপ্তিদায়ক। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির চাণক্য যাকে বলা হতো সেই মুকুল রায় যত দ্রুত সম্ভব তিনি সুস্থ হয়ে ফিরে আসুন এমনটাই কিন্তু প্রত্যেকে বলছেন। তবে এখনো পর্যন্ত যে তিনি ভীষণ ভাবে স্টেবল একটা কন্ডিশনে এমনটা কিন্তু নয়, যেটা আউট অফ সেন্টারে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না বা যাওয়ার মতন পরিস্থিতি নেই। তবে চিকিৎসকেরা এই মুহূর্তে একটা জিনিস দেখছেন, তোমাকে যেরকমটা বললাম, সেটাকে ভেন্টিলেশন থেকে বার করে নন ইনভেন্সিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং এই ভেন্টিলেশন নির্ভরতা কত দ্রুত তাকে কাটিয়ে ফেলা যায়, তাকে একেবারে নর্মাল পেশেন্টের মতন রাখা যায়, সেটাই কিন্তু এখন চিকিৎসকরা দেখছেন। এটাই কিন্তু হাসপাতাল সূত্রে পাওয়া লাস্ট আপডেট। অনেক ধন্যবাদ সায়ন্তিকা। রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত রাজনৈতিক চরিত্র হলেন মুকুল রায়। গত বুধবার রাত থেকে তিনি কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। পরে গিয়ে তার মাথায় চোট লাগে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, তড়িঘড়ি অপারেশন করা হলেও এখনো পর্যন্ত যথেষ্ট উদ্বেগজনক রয়েছেন, যথেষ্ট খারাপ রয়েছেন মুকুল রায়, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। মুকুল রায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি দেখতে গিয়েছিলেন হাসপাতালে মুকুল রায়কে এবং তিনি যেমনটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে মুকুল রায়কে দেখে এলাম, খারাপ লাগলো, চোখ বুজে শুয়ে, শুভ্রাংশু ডাকলু সাড়া দিল না, মুকুলদা সারা দিক সেরে উঠুক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। যে খবরে আমরা নজর রেখেছি, যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছেন মুকুল রায়কে দেখে এলেন কুণাল ঘোষ এবং যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। চোখ রাখবো